জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো প্রথমে কয়েকটি কমেন্ট একটু নিই। তো এই দাদা একটা কমেন্ট করছে, দুলাল চন্দ্র ভট্টাচার্য, SIF বিষয়টা নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। SIF ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না দাদা, আপনি আজকের এই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করে দেবেন একটু ক্লিয়ার করে, তাহলে আমি বলে দিতে পারবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এই দাদা বলছেন আদানি উইলমার শেয়ারটি নিয়ে চিন্তায় আছি, আপনি আপনার ভিডিওতে শেয়ারটি নিয়ে আলোচনা করার অনুরোধ রইল। আল্লাহ আপনাকে সব দিক দিয়ে ভালো রাখুন। ঠিক আছে দাদা, আপনার এটা আমার খেয়াল রইল, আমি ওই রেজাল্টটা যখন চলে আসবে তখন আপনি কভার করে দেবো। ইনি গতকালকে একটি কমেন্ট করেছেন, সে পেস্টিস্টেন্ট নট টু সে প্রেসিডেন্ট। তো একটু ভুলভাল হয়ে যায় মাঝের মধ্যে, একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করুন, মাঝের মধ্যে হতেই পারে না। আচ্ছা, ইনি কে বলছেন, জয় হিন্দ ধরদা, মার্কেটের মতো চলছে। ইন্ট্রাডে নিয়ে আপনি একদিন একটা হিন্টস দিয়েছেন, প্রপার ফান্ডাটা একদিন বলুন লাইভে। ইন্ট্রাডে নিয়ে আমি কোনো ফান্ডা দিইনি, ওটা ছিল অপশান নিয়ে একটা ফান্ডা, একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার করিনি এবং ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার বলে দিয়েছিলাম কখন আমি ভিডিওটা দেব, সেই ভিডিওটাতে বলা আছে, সেটা হয়ে গেলেই দেবো, কোনো সমস্যা নেই। দাদা জোম্যাটোর রেজাল্টটা দিলে জানাবেন প্লিজ। অবশ্যই দিয়ে দেবো, রেজাল্ট আসুক সব দিয়ে দেবো। দাদা একটা SWP নিয়ে ভিডিও দিলে ভালো হতো, জানতে পারতাম। ঠিক আছে, অবশ্যই একদিন আমি দিয়ে দেবো। তবে আমাদের যে পুরানো চ্যানেল ধর ট্রেডিং টিপস যে চ্যানেল আছে, সেখানে ওই স্টক মার্কেট এডুকেশন বলে বা না মিউচুয়াল ফান্ড এবং মিউচুয়াল ফান্ড অ্যান্ড ETF এরকম কিছু প্লেলিস্ট করা হবে। সেই প্লেলিস্টের মধ্যে ETF এই SWP নিয়ে একটা ভিডিও করা আছে, সেটা দেখতে পারেন। তবে আমি নেক্সট টাইম আবারও একবার করে দেবো, অসুবিধা নেই। এদিন কি বলছেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে আদার্স কারা, যদি জানান তো জানাবেন, থ্যাংক ইউ। তো দেখুন, আদার্সের মধ্যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট থাকতে পারে, অথবা কোনো না কোনো বড় ইনস্টিটিউটও থাকতে পারে। সেটা নির্ভর করছে কার কাছে কতটা হোল্ডিং আছে, সেই তার উপর নির্ভর করছে। মানে সে কি ক্যাটাগরি বাছাই করে শেয়ারটি হোল্ডিং নিয়েছেন। মানে 1%-এর একটা কোম্পানির 1%-এর বেশি স্টেক যার কাছেই চলে আসবে, তার নাম শো করবে। এবার তিনি কোন ক্যাটাগরির মধ্যে কি পজিশনে সেই 1%, আমি 1% দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সেই 1% স্টেকটি নিয়েছেন ওই কোম্পানির থেকে, সেটা নির্ভর করছে। তো তখন গিয়ে সেই ক্যাটাগরিটা ওখানে শো করবে। সেটা পাবলিকের মধ্যেও হতে পারে। ঠিক আছে। এবার পাবলিক আদার্স, ম্যাক্সিমাম আদার্সের মধ্যে আপনি গভর্নমেন্ট হোল্ডিংটা খুব বেশি সংখ্যক পাওয়া যায়। ইনি বলছেন গোল্ডের ওপর একটা ভিডিও দিলে খুব ভালো হবে। তো দেখুন, গোল্ডে আপনি যদি ট্রেড করতে চান বা গোল্ড আপনি কি বলবো, মানে এইরকম শেয়ার কেনার মতো আপনি কিনতে চাইছেন, তাহলে আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে যেতে হবে। ফরেক্স ট্রেডিংয়ে গোল্ডের ট্রেড করা যায় বা ওখানে বাই সেলও করা যায়, এরকম অনেক রকম ব্যাপার আছে। তো সেগুলো আমি তো কভার করি না। এবার এই গোল্ডের ব্যাপারে একটা ছোট্ট করে বলি আমি, সেটা হচ্ছে এই গোল্ড লাস্ট 1 মাসের একটা চার্ট প্যাটার্ন আমি দেখিয়েছিলাম। তো সেই 1 মাসের চার্ট প্যাটার্ন একটা, ধরুন গোল্ড এইভাবে 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 ধীরে 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 ওপরের দিকে যাচ্ছিল। ঠিক আছে, এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবেন। এবার 1 মাসের মধ্যেই চার্টটা এরকম হয়ে গেছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো চার্ট হঠাৎ করে এরকম উঠবে, সেখানে আবার নিচেও আসবে। তো ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা এই ভুলটাই করেন, এই টপে ইনভেস্টমেন্ট করার। যখনই সোনা 1 লক্ষতে পৌঁছে গেছে, তখন ইনভেস্টমেন্ট, এবং সেখানে প্রচুর মাত্রায় বাইং হচ্ছিল বলেই কিন্তু গোল্ড দৌড়াচ্ছে, এবং ম্যাক্সিমাম সেখানে রিটেল ইনভেস্টার ট্র্যাপ হয়, এবং যখনই সেখান থেকে নিচে পড়ে তারপরেই প্যানিক শুরু করে দেয়। ধরুন 15-20% সেখান থেকে নিচে চলে আসলো, তাহলে তখন প্যানিক করবে। এইবার সেই প্যানিকের চক্করে পড়েই তারপরে লস বুক করে বেরিয়ে যায়। এটা বিভিন্ন শেয়ারের ক্ষেত্রেও এটা হয়। তো দেখুন, এই যে গোল্ডটা যে দৌড়াচ্ছিল
এই গোল্ডটা কেন দৌড়াচ্ছিল, তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পুরোপুরি গোল্ড দৌড়ানোর পেছনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কোনো মতেই অস্বীকার করা যাবে না। তো ডোনাল্ড ট্রাম্প এমন একটা সিচুয়েশান তৈরি করে রেখেছিল, তাতে করে মানে বাজারে যখন নেগেটিভিটি এবং চারিদিকে খারাপ পরিস্থিতি, তখন ম্যাক্সিমাম সমস্ত মার্কেট থেকে টাকা বেরিয়ে ওই সেফ, যেখানে সেফ ইনভেস্টমেন্ট সেখানেই ইনভেস্টমেন্ট হয়, এবং গোল্ড হচ্ছে সবসময় মার্কেটের উল্টো দিকে চলে। তো মার্কেটে যখন নেগেটিভিটি, চারিদিকে যখন নেগেটিভিটি, তখন গোল্ড দেখবেন দৌড়াবে। এটাই হয়ে আসছে, এবং আপনাকে সেই দৌড়ানো দেখে গেলে হবে না। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখনই কোনো চার্ট এরকম চলতে চলতে হঠাৎ করে এরকম স্পাইক মেরে উঠবে, সেই চার্ট আবার হঠাৎ করে স্পাইক মেরে নামবেও, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো গোল্ডের যে চার্টটা এরকম উঠেছে, সেই চার্টটা কিন্তু একটা সময় নামবেও, এবং সেখানে মানে এবার আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান পলিসি কী হিসাবে আপনি করেছেন, সেই সমস্ত ব্যাপারগুলোও নির্ভর করছে। এটা আমি পার্টিকুলার অনেক এরকম স্টক এরকম মুভমেন্ট হয়, তখন সেই সমস্ত রকেট যখন হয়ে যায় আর কি স্টকগুলো, তখন সেই সমস্ত জায়গায় কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা আসতে চায়, এবং সেই সমস্ত স্টকের মানে কমেন্ট সেকশানেও কমেন্ট ভরে যায়। তো আমি বুঝতে পারি এগুলো, ঠিক আছে? তো সেগুলো একটু ব্যাপারগুলো একটু বুঝতে হবে। স্টকটি দীর্ঘদিন এক রেঞ্জে রয়েছে, হঠাৎ করে এরকম রকেট হয়ে গেল, এবার তার পেছনে কারণটা কি, কারণটা আপনাকে খুঁজতে হবে। শেয়ার প্রাইস সবসময় দেখলে হবে না, তো সবসময় প্যানিক করলে হবে না। এই যে আজকে এই যত প্যানিক, আজকের মার্কেট চারিদিকে সমস্ত লাল আজকে, কিন্তু এই লালের মাঝখানে ফায়দা তুলে নিল কারা? বুদ্ধিমান যারা। একদম মার্কেটে আপনি আমি সবাই কি ভেবেছিলাম মার্কেট নেগেটিভ হবে, সবাই প্রত্যেকে পুরো ভারতবাসী ভেবেছিল আজকে। তার কারণ একটাই, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। মানে গতকাল থেকে যেভাবে শুরু হয়েছে যুদ্ধ, এই যেন যুদ্ধ। আরে বাবা, ওদের মতো একটা ছোট্টখাটো দেশকে আমাদের কি আছে, কোনো ব্যাপার না, কিন্তু মার্কেটে এতটাই প্যানিক। কিন্তু সেই প্যানিক যতই হোক না কেন, তার হিসাব কিন্তু থাকে মার্কেটের কাছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মার্কেটে যে বড় প্লেয়াররা বসে থাকে, বুঝতেই পারছেন, এফআইডিআইস। দেখুন, যেখানে পুরো সারা ভারতবর্ষ যেখানে মানে মনে করলো মার্কেট আজকে পড়বে, মার্কেট কিন্তু পড়লো। এটা দেখুন, 2952 কোটি টাকার মাল বাই করেছে এফআইস আজকে নেট। ডিআইস 3500 কোটি টাকার মাল বাই করেছে। তাহলে ভাবুন, এদের কাছে কিন্তু সমস্ত ব্যাপারে খবর আছে। শুনুন, একটা কথা মাথায় রাখবেন, এই যে আমরা এত যুদ্ধ করছি না, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। দেখুন, শিক্ষা তো আমরা পাকিস্তানকে অবশ্যই দিতে চাই, সেটা পরের কথা, ওই জায়গাটায় আমি এখন আপাতত আসছি না। আমি এখন মার্কেট রিলেটেড কথা বলবো। তো মার্কেটের দিক থেকে আমাদের ভাবতে গেলে, তাহলে যুদ্ধ সেটা যে কোনো দেশের সাথে যে কোনো দেশেরই হোক না কেন, একটা যুদ্ধ যখন হয়, তখন সেই দুটো দেশ ইকোনমিক্যালি কিন্তু একটু হলেও স্লো ডাউন হয়, সেখানে একটু এফেক্ট হয়, জিডিপির গ্রোথ কমে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, এই সমস্ত নেগেটিভিটিগুলো হয়। এবার আপনি বলবেন যে তাহলে যুদ্ধ ভালো না খারাপ হওয়া? তো আমরা মার্কেটের দিক থেকে যদি বিচার করি, তাহলে যুদ্ধ হওয়া অবশ্যই খারাপ, সেটা একটা নেগেটিভিটি তৈরি করে। এবং যখনই একটা যুদ্ধ হবে, তখন ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররাও কিন্তু সেই দেশে মানে ইনভেস্টমেন্ট করা থাকলে সেখান থেকেও কিন্তু একটু সেলিং করে। কেন? এই বললাম, জিডিপি গ্রোথ কমে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, যার কারণেই যেগুলো কিন্তু সেই দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়াতে আরও পিছনে ফেলে দেয়। এইটা হচ্ছে আমরা মার্কেট রিলেটেড কথা বললাম। এবার যেই জিনিসটা পাকিস্তান করেছে, জঙ্গিরা করেছে, সেটা অবশ্যই একটা বাজে কাজ, এবং মানে আজ পর্যন্ত এরকম একটা কাজ কখনোই হয়নি। নৃশংসভাবে আমাদের ভারতবাসীর প্রচুর মানুষের প্রাণ হারিয়েছি আমরা, যাদের কোনো দোষ ছিল না, এবং তারা নিরস্ত্র, তাদেরকে মেরেছে। তো এর বদলা তো আমরা ভারতবাসী হিসাবে অবশ্যই চাই, সেটা সব সময় হোক। কিন্তু যেহেতু আমরা
মার্কেট রিলেটেড কাজ করি, তো আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। এবার দেখুন এফআইস ডিআইসরাও কিন্তু বড় প্লেয়ার বলতেই পারেন, এছাড়া মার্কেটে আরও প্রচুর বড় প্লেয়ার আছে। এবার এই আজকের দিনে দাঁড়িয়ে এই যে নেগেটিভ চারিদিকে এত প্যানিক, এই প্যানিকটাই হচ্ছে আজকে মার্কেটকে নেগেটিভ করে নিয়েছে, বুঝতে পেরেছেন? এই প্যানিকের চক্করে পড়েই আজকে ম্যাক্সিমাম মানে আজকে না জানি কত রিটেল ইনভেস্টার আজকে প্যানিক সেলিং করেছে, তার কোনো ঠিক নেই, ঠিক আছে? কিন্তু মাঝখান দিয়ে গেম কারা খেলে দিল? এফআইস ডিআইস, তারা কিন্তু ঠিক বাই করে নিল। আমরা গ্লোবালি ইন্ডেক্সগুলোকে যদি চেক করি তাহলে আমাদের নিফটি মোটামুটি 1% কাছাকাছি ডাউন, সেন্সেক্স 0.5%, নিফটি ব্যাংক 1%, ইন্ডিয়া ভিক্স একটু হাই ছিল, মানে এই যে কখন কোথায় কি অ্যাটাক হবে না হবে এই সমস্ত ব্যাপার, তখন একটু বাজারে ভলিটালিটি বেড়ে যায়। ইউএস মার্কেট ওপেন হয়েছে জাস্ট, ডাউ জোন্স নর্মাল পারফরমেন্সই চলছে আপাতত, S&P 500 ন্যাসডাক পজিটিভ আছে। বাকি আপনি যদি অল ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রির ইন্ডেক্সগুলোকে ফলো করেন তাহলে সবই কিন্তু মোটামুটি পজিটিভ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? ওভারঅল ম্যাক্সিমামই পজিটিভ, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেটই নেগেটিভ ছিল। তাহলে প্রবলেমটা হচ্ছে আমাদের ইন্টারনাল প্রবলেম, এটা এক্সটার্নাল কোনো ইন্ডিয়ার আউটসাইড থেকে কোনো নেগেটিভিটি ছিল না। তো এই প্যানিক এবং প্যানিক সেলিং, আজকের এই যে মার্কেটটা এত নিচে পড়লো, এটা হচ্ছে একমাত্র প্যানিক সেলিং। তো এই সেলিংটা হচ্ছে একটা অপরচুনিটি হিসাবে তৈরি হয়, এই জায়গাগুলোকে অপরচুনিটি হিসাবে দেখতে হয়। এবার শুনুন, এবার যখন তখন একটা যুদ্ধ ঘোষণা হলে যুদ্ধ যদি হয় কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, এই দেশের সাথে ওই দেশ অ্যাটাক করুক, সে আমাদের অ্যাটাক করুক, যেভাবেই হোক, তাতে ক্ষয়ক্ষতি তো হবে। সেই ক্ষয়ক্ষতিগুলো হলে সেখানে এফেক্ট একটা পড়বেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, মার্কেট রিলেটেড বিষয়ে কথা বলছি আমি, ঠিক আছে? তো আজকের পুরো সেলিংটা হচ্ছে প্যানিক সেলিং ছিল, মাঝখান থেকে এফআইস ডিআইস দুজনেই কিন্তু মাল কিনে বেরিয়ে গেল। এবং নিফটি আজকে প্রায় মার্কেট অনেকটা মানে শুরু থেকেই নেগেটিভ, কিন্তু ঠিক সেই 850 লেভেল থেকে আবার একটা আমরা বাইং দেখতে পেয়েছি। তার মানে মোটামুটি এই যে লেভেলটা আছে 850, একটু দেখাই, নিফটির চার্ট প্যাটার্নটা খুলেছি, এই যে দেখুন প্রায় বলতে পারেন ওই 850 কাছাকাছি পৌঁছেছিল, ঠিক ওখান থেকেই আবার এই যে সকাল থেকে সেলিং, তারপর ঠিক ওখান থেকেই আবার একটা রিকভারি করেছে, লাস্টে আবার সামান্য কিছু প্রফিট বুকিং হয়েছে। গত 1 মাস না 6 মাসের চার্ট প্যাটার্নটা আমরা যদি দেখি তাহলে মোটামুটি এই যে এই জায়গাটায় একটা লেভেল ছিল, ঠিক আছে? তো সেই লেভেলটা থেকে আবার একটু বাউন্স ব্যাক করেছে, সেই রকম সিচুয়েশান এখনও আসেনি। এই যে দুটো যে বটম তৈরি করেছিল, সেই বটমের সিজন মানে পৌঁছানোর মতো জায়গা এখনও সেই নেগেটিভিটি নেই। আর আমরা কন্টিনিউয়াসলি এফআইসের বাইং দেখছি, তাহলে এফআইসরা এখন পজিটিভে আছে, মানে ইন্ডিয়ান মার্কেটে তারা ইনভেস্টমেন্ট করছে। দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস ধরে এফআইস যেভাবে সেলিং করছিল সেভাবে এখন সেলিং করছে না আপাতত, এখন আমরা এফআইসের কন্টিনিউ বাইং দেখতে পাচ্ছি। তো এই বাইংটা এফআইসদের কাছ থেকে আমরা একটা পজিটিভ সিগন্যাল অবশ্যই পাচ্ছি। তো এফআইসের এই বাইংটা কন্টিনিউ অনবরত থাকলে মার্কেট ধীরে ধীরে রিকভারি করবে। এবার মাঝখানে এরকম কিছু নেগেটিভ খবর আসলে, কোনো কিছু এদিকে ওদিকে কিছু গন্ডগোল হলে, তখন সেক্ষেত্রে মার্কেট একটু রিয়াকশান অবশ্যই দেখাবে, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো স্টকের রেজাল্ট আছে, আমি আপাতত এই ভিডিওর মধ্যে দিচ্ছি না। আমি যেহেতু এখন মার্কেট বন্ধ আছে, আমি পরপর সমস্ত স্টকের রেজাল্টগুলো আলাদা করে কভার করে দেবো, ঠিক আছে? আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।